জয় মা মনসা। সকলেই ভালো থাকুক, এটাই আমার ঈশ্বরের কাছে একমাত্র প্রার্থনা। যখনই আমি পুজো করি তখনই আমি এই কথাটাই বলি, দশের ভালো করো, দেশের ভালো করো, সকলের মানুষের তুমি কল্যাণ করো, বিশ্ববাসীর তুমি শান্তি দিও, এটাই বলি। আজকে আমি তোমাদের কাছে যেটা বলবো লেখাপড়া নিয়ে, এটা কিন্তু একটা বিশাল বড় একটা ভাইটাল একটা পয়েন্ট। বিদ্যা, বিদ্যা সর্বত পূজ্যে, এই কথাটা কিন্তু আমাদের সবসময় জেনে রাখা উচিত। লেখাপড়া জানা থাকলে কিন্তু ঠাকুরের দয়ায় ডাল ভাত কিন্তু তার জন্য কিন্তু অবশ্যই করে ঠাকুর জোগাড় করে দেবেন, এটা আমি অন্তত মনে করি। আমি বহু বছর ধরে জ্যোতিষ শাস্ত্রের সঙ্গে আমি যুক্ত আছি। আজকে দীর্ঘদিন হয়ে গেল, বোধহয় 45 বছরের মতন আমার এই কর্মজীবন চলছে জ্যোতিষীর উপরে। তো আমি দেখেছি লেখাপড়া যারা মানে সত্যি যারা ভালো করে করেছে এবং লেখাপড়া যারা ভালো করে করে আজকে যারা খুব ভালো একটা পজিশন নিয়ে যারা বসে আছে, কেউ বিদেশে আছে, কেউ এইখানে আছে, মানে স্বদেশ বিদেশ সব জায়গাতেই ছড়িয়ে ছিটিয়ে আমার সব ভক্তরা আছে। তো আজকে আমি একটাই বলবো যে লেখাপড়াটা খুব জরুরি দরকার। হ্যাঁ, বিদ্যার একটা তো প্রয়োজন থাকেই মানুষের। তো এই লেখাপড়া করতে গেলে কিন্তু প্রথমেই আমি বলবো যে একটা ভিত, মানে যখন বাচ্চাটা ছোট থাকে তখন থেকে কিন্তু আমি বলবো যে মা বাবাকে কিন্তু অনেক বেশি নজর দিতে হয়। নজর দেওয়ার দরকার থাকে এই কারণে, যেমন বাড়ি করলে তার ভিতটাকে যেন মজবুত থাকে, এবং যত ভালো তার মজবুতটা হবে বাড়ির কিন্তু তত দিন তার বাড়িটার উপরে কিন্তু তার লংজিভিটিটা তার কিন্তু অনেক বেশি থাকে। ঠিক একটা বাচ্চা ছেলে মেয়ে যাই হোক, সেক্ষেত্রে ছোটবেলায় তাদের কিন্তু খুব ভালোভাবেই কিন্তু দেখা উচিত। তাতে বলে না যে মাটিটাকে যেভাবে আমরা ঠিক গোলাকৃতি করব, মাটিটা যেমন ভাবে চটকাবো ঠিক সেইভাবে কিন্তু সে তখন তো একদম সফট থাকে না, বাচ্চাটা একদম নরম। তো তার দিক থেকে যদি ওইভাবে যদি আমরা যদি মানে তাকে যদি গাইড করি তাহলে কিন্তু সে খুব ভালোই হবে। তো এই লেখাপড়ার দিকটাকে দেখতে গেলে প্রথমে আমি বলবো যে আগে সেই ছোটবেলায় যখন মানে আমরা সেই বাচ্চাদেরকে স্কুলে একটা ভর্তি করার ব্যাপার থাকে, দেখা যায় যে 2.5-3 বছর হলেই কিন্তু হাতে খড়ি দিয়ে বাচ্চাদেরকে ভর্তি করে দেয়। কিন্তু হ্যাঁ, ভর্তি করলে ওখানেই কিন্তু তার শেষ নয়, তার দিক থেকে তাকে অনেক কিছু দেখতে হবে। তার বিদ্যার ভাবটা কেমন, তার হস্তরেখায় কেমন কি গ্রহ পজিশনগুলো কেমন আছে, এবং তার দিক থেকে কিন্তু ছকে কেমন আছে, তার যে আমরা জানি যে 12টা রাশির তার প্রতিটা পজিশন কেমন আছে, এগুলো কিন্তু তাকে কিন্তু ভালো করে দেখতে হবে, তার মা বাবাকে দেখতে হবে। এবং এগুলো একটা ভালো সুজ্যোতিষীর পরামর্শ নেওয়া একান্তভাবে কিন্তু খুব দরকার। কেননা আমরা একটা জিনিসই জানি যে ভালো জ্যোতিষীর কাছে নিয়ে যাওয়া বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু তার ভবিষ্যৎ খুব ভালো উজ্জ্বল সবকিছু দিক থেকেই কিন্তু। তো সেক্ষেত্রে সেই বাচ্চাটার যে একটা মানে দেখতে হবে, তার যদি তার ডেট অফ বার্থ দিয়ে একটা ভালো করে যদি তার সুন্দর করে পুষ্টি করে দেওয়া যায়, এবং তার ক্ষেত্রে যদি তার হাতটাকে ভালো করে বিচার করে দেখা হয় যে তার কি কি অসুবিধাগুলো আছে। হয়তো প্রচণ্ড চঞ্চল, লেখাপড়া হচ্ছে না, এবং দেখা যাচ্ছে যে তার একদম মনই বসছে না, পরীক্ষার খাতায় জানা জিনিস ভুল করে রেখে চলে আসছে, এবং দেখা যাচ্ছে যে যতটা নাম্বার পাওয়া উচিত ছিল কিন্তু ঠিক ততটা নাম্বার পাচ্ছে না। এই যে বিভিন্ন দিকের একটা যে সমস্যা এবং বিভিন্ন রকম যে প্রবলেমগুলো তার দিকে আছে, কেন হচ্ছে? হয়তো তার চন্দ্র ভালো না, বুধ ভালো না, তার মঙ্গল পীড়িত স্থানে বসে আছে, নানা রকম গ্রহপীড়িত সমস্যা থেকেই তো বাচ্চা কাচ্চার সমস্যা আসে। এবং শুধু বাচ্চাদের বলবো না, সবারই ক্ষেত্রে এটা আছে, যার জন্য গ্রহদোষ কিন্তু আগে তাকে খণ্ডন করতে হবে, তারপরে কিন্তু বাকি। তো এইভাবে একটা বাচ্চাকে ছোটবেলায় কোনো ভালো জ্যোতিষীর কাছে নিয়ে আসতে হবে, নিয়ে এসে তাকে পুঙ্খানুপুঙ্খিকভাবে একদম সুন্দর করে দেখিয়ে তাকে কিন্তু একটা ভালো রেমেডি দিতে হবে। যদি তার কালসর্প থাকে, তার বললাম যে গ্রহের অবস্থান ভালো নেই, তাহলে কিন্তু সেগুলোকে কাটিয়ে তার মুক্ত দরকার হতে পারে। মহানীল সরস্বতী, যেটা একদম একটা ধন্বন্তরী একটা কবচ, যেটা আমি দিয়ে কিন্তু আজকে আমি বলবো যে বহু সন্তান এবং বহু মানে ছেলে মেয়ে যারা কিন্তু আজকে একটা খুব ভালো পজিশনে কিন্তু তারা আছে, বড় বড় চাকরি বাকরির দিক থেকে তারা আজকে চাকরি করছে, এবং এই যে বিচার করে তাদের দিক থেকে যে একটা সুন্দর রেমেডি দেওয়া হয়েছে, এটা কিন্তু তার জন্য কিন্তু খুবই ভালো। তো আমি এইভাবে বলতে চাই
যে ছেলে মেয়েকে ছোটবেলায় আগে কোনো ভালো জ্যোতিষীর পরামর্শে এসে এবং তার দিক থেকে ভালোভাবে তার গ্রহ দোষগুলোকে খণ্ডন করিয়ে এবং তাকে যদি সেইগুলো যার যা যা খারাপ আছে সেগুলো ধারণ করে দেওয়া যায়, সে 100-র মধ্যে আমি বলবো 100 ভাগ তার দিক থেকে খুব ভালো রেজাল্ট সে করতে পারবে এবং তার দিক থেকে যথেষ্ট ভালো হবে এবং তার দিক থেকে ভালো চাকরি, হায়ার এডুকেশন, যেটা খুব প্রয়োজন ওই সময়টা, এবং ভালো ভালো লাইনে তোমরা বসাতে পারো। সেটা তো সায়েন্সের দিকে যাবে কি আর্টসের দিকে যাবে কি কমার্সের দিকে যাবে, সেগুলো তো আমরা জ্যোতিষ আমরাই বলতে পারবো। তো সেখানে আমি এটাই বলতে চাই যে এইভাবে একটা সুপ্রতিকারের প্রয়োজন হয় এবং তার জন্য একটা ভালো জ্যোতিষীর পরামর্শ হয়। এইভাবে তোমরা যদি করতে পারো তাহলে লেখাপড়া নিয়ে অন্তত বাচ্চাদের জন্য চিন্তা করতে হবে না। এটা আমি তোমাদের কাছে গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং এর জন্য কিন্তু তোমাদের যথেষ্ট ভালো হবে। জয়।